আসসালামু আলাইকুম। আমি তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর এস এম আফিফ ইকবাল। করছি বইয়ের সিএসসি দেখে। আপাতত বইয়ের সিএসসি দেখে লাভ নেই। কেমিস্ট্রি আমরা করছি, তোমরা যেটা করছো সেটাই করার চেষ্টা করবো। আর আমি আজকে মেনলি শুরু করতে যাচ্ছি অর্গানিকটা একটু সুন্দরভাবে। অর্গানিকের নামকরণ, তারপরে সমানতা, এগুলো বাদ দিই। আমি খালি অর্গানিকের বিক্রিয়া, যেটা মেন ফ্যাক্ট, যেটা তোমাদের সবার লাগবে, সেই অর্গানিক বিক্রিয়াগুলো পড়াতে চাই। আমি একদিনে তো সম্ভবই না, অসম্ভব একটা জিনিস। তার থেকে আমি ছোট ছোট পার্ট আকারে যতটা সংক্ষিপ্ত আকারে করা যায় তাই ট্রাই করবো। বাট বুঝাও তো লাগবে নাকি? মনে করি এটা তোমাদের কখন কাজে লাগবে? এটা লাগবে হচ্ছে যখন তোমরা সব পড়া শেষ, তখন নতুন করে রিভিশন দিতে গেলে তো আবার পুরো ক্লাস করবা না, আবার মাশাআল্লাহ সব ভুলেও গেছো। এরকম মোমেন্টে তুমি আমার খালি স্লাইডে যেটা নোট করবো, আমি খালি মনে করো একটা বিক্রিয়া আমি এক লাইনে লিখলাম, কোর্স বিক্রিয়া একটা লাইন। এই একটা লাইন দেখে তুমি যদি মনে না থাকে তাহলে তুমি আসন্ন দেখবা। আর যদি তোমার মনে রাখে তুমি এখান থেকে চেক করে নিতে পারবে, হ্যাঁ এইটা সম্পর্কে আমি তো সব জানি, আমার সবকিছু বোঝা আছে, জানা আছে, সব আছে এইভাবে। আর সবকিছুর আগে আমার ইচ্ছা আছে যে আমি কাইন্ডটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। তার জন্য কয়েকটা কথা, যেমন মনে করে এই যে এই টপিকগুলো, এই যে এই রিয়াকশনের টাইপগুলো, কিভাবে ভাঙে, মানে একটা পরমাণুতে, সরি একটা অণুতে মৌলগুলো যে জোড়া থাকে সংযোজী বন্ধনে, সেখানে যে ভেঙে দুটো আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে বিভিন্ন বিক্রিয়া ঘটায়, সেগুলো বিক্রিয়া ঘটাতে গেলে ভাঙনটা কিভাবে হয়, সুষম হয়, বিষম হয়, ওটাতে আবার কি তৈরি হয়, সেগুলো বিষয়ে এখানে টপিকে আলোচনা করবো। তারপরে তাতে যে উৎপন্ন হয় ফ্রি রেডিকেল বা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল টাইপের তৈরি হয়, কার্বন ক্যাটায়ন টার্বন সব তৈরি হয়, এগুলো বিষয়ে আলোচনা করবো। আলোচনার টপিকে শেষ নাই, আলোচনার বহুত কিছুই আছে। আমি এক এক করে শুরু করি, দেখি কতটা আগানো যায়। শুরুতে আমি এটা এই জন্যই, যেহেতু এত মানে কাইন্ড অফ পূর্ব কথায়, এগুলো হচ্ছে ফার্স্ট, তুমি শুরুর আগে এসব পড়বা। এটা হচ্ছে অর্গানিক জিরো, ফার্স্ট ক্লাস, এটা ফার্স্ট ক্লাস 0তম ক্লাস। আপাতত যারা পড়ছে তারা জানো যে শুরু হয় জিরো থেকে। তাহলে আমি শুরুতে কি টাইপ অফ রিঅ্যাকশন, একটু কি টাইপস অফ রিঅ্যাকশন, মানে মেইনলি অর্গানিক যারা পড়েছো, অলরেডি পড়েছো, তোমরা জানার কথা অর্গানিকের বিক্রিয়াতে অসংখ্য রকম হয়, বহুত প্রকারের অর্গানিক রিঅ্যাকশন আছে। বাট না, আমরা পড়বো 4 প্রকারের মেইনলি। একটা হচ্ছে অ্যাডিশন, আর এগুলো সবই তোমার জানা, আর যারা জানে না তাদেরকেও শিখে দিতে পারবো, এটাকে কিছুই দেখতে পাবো। অ্যাডিশন বিক্রিয়া তোমাদের চেনা জানাই একটা বিক্রিয়া দিব আমি, কোন বিক্রিয়া তোমরা জানো, ওই 9-10 সবার শুরুর বিক্রিয়াটা। ধরো C2H4 H2O নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন আর এখানে ইথিন দেওয়া আছে, মিলে তৈরি হবে ইথেন। দেখো এখানে কি হলো, এখানে দিন শেষে দুটো জিনিস ছিল, দুটো জিনিস একটা জিনিস রূপান্তরিত হলো, সংযোজিত হলো, এটাকে বলে সংযোজন বিক্রিয়া। এখানে কি লিখে দিব, আমার লেখা ভালো না হলেও বুঝে যাচ্ছে, আর আমি এক্সট্রা করে বলে দিচ্ছি, আসলে সমস্যা হওয়ার কথা না। অ্যাডিশন শেষ, এবার আমরা তাহলে শুরু করি। অ্যাডিশন আমি কিন্তু এখানে পুরো বিক্রিয়া বুঝাই দিচ্ছি না যে কিভাবে অ্যাডিশন হয়, কেন হয়, এখান থেকে কিছু বিক্রিয়ার নামটা লেখা দিচ্ছি, খালি নাম দিয়ে বলে দিচ্ছি যে এই বিক্রিয়াটা দেখতে কেমন, একটা উদাহরণ। এরকম শত শত উদাহরণ আছে, ওটা নিয়ে আমরা পড়ার আলোচনা করবো, ঠিক আছে? অ্যাডিশন শেষ, এবার কি করা যায়? এবার এলিমিনেশনের কোর্স করলাম। এলিমিনেশন রিঅ্যাকশনের উদাহরণ কি দেব? এলিমিনেশনের বাংলা কি? বিয়োজন, অপসারণ, মেইনলি আমরা বলি অপসারণের বিক্রিয়া। এখানে অপসারণ, বিয়োজনের নাম আলাদা আরেকটা জিনিস আছে, অপসারণ। আমি কিন্তু বিক্রিয়া লিখছি না, রিঅ্যাকশন প্রত্যেকটা পরে অ্যাডিশন রিঅ্যাকশন হবে, তারপরে এলিমিনেশন রিঅ্যাকশন হবে, ওগুলো আমি লিখছি না, কারণ আমার লেখাটা অত লিখতে পারি না, তোমাদের অত দরকার হবে। এলিমিনেশন রিঅ্যাকশন সবচেয়ে পরিচিত তোমাদের এলিমিনেশন রিঅ্যাকশন কোনটা? তখন তো এইটা CH3 CH2Cl প্লাস KOH অ্যালকোহলীয় দিলে বিক্রিয়া করে এখান থেকে Cl আর K বের হয়ে যাবে, KCl তৈরি করবে
এটা থেকে পানি বের হয়ে যাবে, দিয়ে লাস্টে থাকে CH2, তার সাথে KCl আর H2। এই বিক্রিয়া আসলে নতুন না তোমাদের কাছে, আমি নতুন বিক্রিয়া দেখাতেও চাচ্ছি না। কেন চাচ্ছি না? কারণ একটাই কারণ হচ্ছে লাভ নাই। এখন আমি তোমাদের খুবই শর্টে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি। এলিমিনেশন রিঅ্যাকশন হলো, তারপরে এলিমিনেশন রিঅ্যাকশন শেষ, তারপরে সাবস্টিটিউশন, যাকে আমরা বলি প্রতিস্থাপন। প্রতিস্থাপন থাকে লিখবো না, আগে ইংরেজি থেকে শুনতে হবে। সাবস্টিটিউশন বাংলা কি? প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়াটা কেমন হয়? এই বিশেষ করে এই দুটো বিক্রিয়া, এই যে এটার সাথে সম্পৃক্ত একটা প্রতিস্থাপন বিক্রিয়া আছে। এখানে অ্যালকোহল দিলে অ্যালকোহল তৈরি হবে না, নরমালি আমরা এইভাবে পড়তাম জল অ্যালকোহল দিলে অ্যালকোহল আর তৈরি হয় না, বাট অ্যালকোহল না দিয়ে শুধু পানি দিলে তো তৈরি হয়ে যায়। তাহলে আমি একই বিক্রিয়া CH3 CH2Cl প্লাস KOH অ্যাকোয়াস দিলে সুন্দর করে এখান থেকে এই কে আর Cl পরস্পর মানে একেবারে মিয়া বেবি, এরা আলাদাই হয়ে যাবে, KCl থাকবেই আর OH এই বাকি এরা একসাথে চলে আসবে। CH3 CH2OH এগুলো নিয়ে কিন্তু বহুত এর ভিতরে গেলে দেখা যাবে আমি কিছু ভুল লিখেছি, এটা আরেকটু বেটার হয় বোঝানো যায়, এর মধ্যে আরো কাহিনী ঘটবে, অনেক সময় দেখা যাবে এটা তৈরি হবে না, ডাইথার তৈরি হবে, ওগুলো নিয়েও আমরা পড়বো, সমস্যা নাই। বাট এটা আমরা সরাসরি 9-10 আমরা এইভাবে পড়ছি, তাই আমি এখন কোনো চেঞ্জ না নিয়ে এইভাবে পড়াচ্ছিলাম। তারপরে একটা কথা শেষ, এগুলো খালি দেখাচ্ছি আমি যেন পরে কাজে লাগে, কারণ আমি যদি হুট করে বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তুমি সাবস্টিটিউশনই জানো না, তাহলে কি হয়? এটা হচ্ছে এরপরেরটা কি? এরপরেরটা তোমরা জানো, এটা কোনো সমানুকরণ বা আইসোমারাইজেশন। আইসোমার মানে সমানু, রাইজেশন মানে প্রক্রিয়া, আইসোমারাইজেশন। এগুলো কি বলে বায়োলজিতে একটু এরকম নামকরণের ভাগটা আছে, ওটা তোমরা ওখানে দেখো। আপাতত আইসোমারাইজেশন কিছুই না, সমানুকরণ দেখায়, এগুলো তো ওইভাবে দেখাবি বুঝবো না। CH3 CH2 কালারটা দিব না, CH3 CH2 CH3 এখান থেকে বিক্রিয়া করাতে গেলে আমি ভিতরে এই জিনিসটা দেখো কি দেয়, বেশিরভাগ সমানুকরণে দেওয়া হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস HCl আর তাপ দেওয়া হয়। অনেকে তাপমাত্রা মুখস্থ করে, করাটা ভালো, আমার নরমালি মনে থাকে না, আমি নরমালি তাপ, যদি মনে না থাকে তাহলে তুমি তাপমাত্রার এই যে চিহ্ন, এই চিহ্ন দিয়ে দেবা, বুঝে যাবে ওখানে তাপ দেওয়া লাগবে। আর এই বিক্রিয়া কি হয় জানো, এখানে একটা লম্বা চেন ছিল, এটাকে কিন্তু তোমরা চাইলে এই যে 1 2 3 এইভাবে প্রকাশ করতে পারো। এরকম প্রকাশের ক্ষেত্রে মনে রাখবে এই যে প্রত্যেকটা একটা কোণা, একটা দুইটা তিনটা চারটা, এই প্রত্যেকটা কোণা কার্বন রিপ্রেজেন্ট করে, যদি না অন্য কিছু থাকে মানে এক্সট্রা কিছু থাকে, নরমালি কার্বন রিপ্রেজেন্ট করে। আর তার সাথে যদি কোনো একটা কিছু লেগে থাকে, মনে করো এখানে Cl, তাহলে এখানে একটা Cl ছিল, এরকম বোঝায়।
আর যদি কিছু না থাকে ফাঁকা, মনে করি যে একটা কার্বন রিপ্রেজেন্ট করছে, কার্বনের সাথে কি লেগে আছে আমরা জানি না, তাহলে কি করবা, যেটা নরমালি লেগে থাকে বলে আমরা জানি সেটা লাগিয়ে দেবো। হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন দরকার? একটা ইয়ার জন্য এখানে 3টা হাইড্রোজেন দরকার, তাহলে 3টা হাইড্রোজেন থাকবে। এখান থেকে এটা একটা লম্বা চেন, কিন্তু চেনটা আসলে দেখতে এরকম ভাবে আমরা লিখি, তাই কারণ আমরা নইলে বাক্যগুলো বুঝাবো কিভাবে। আমরা এইভাবে লিখলে আমরা বলে দিব এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, না, তাই আমরা এইভাবে প্রকাশ করি, এটাকে বলে স্কেলেটন। তাই এখান থেকে যখন এই যে এই প্রক্রিয়ার সমীকরণ করা হয়, সমীকরণ করলে কি হয় জানো, এটা একটা লম্বা শিকল ছিল, সেখান থেকে শাখা তৈরি হয়। আর শাখাটা দেখতে আমি যদি বলি একেবারে সরাসরি এরকম করে আগে দিই, তাহলে অনেকে বুঝবো, অনেকে বুঝবো না। এখানে একটা কার্বন, এই কার্বনের সাথে 1টা 2টা 3টা কার্বন যুক্ত আছে, প্রত্যেকটা কার্বনের 3টা করে হাতে হাইড্রোজেন আছে। তাহলে এটা দেখতে কিরকম হবে, এটা হবে CH3 CH3 CH3। তোমরা এখন অনেকে মাশাআল্লাহ ইয়া পড়ে এসেছো, তিনতে পড়ে এসেছো, তোমরা বলবা যে দেখতে এরকম হয়লা ভাইয়া কি বলে চতুস্থলকে হয়, ওগুলো আমি জানি, বাট ওগুলো এখন দেখানোটা মেন ফ্যাক্ট না, ওগুলো এখন লাগবে না, তাই আমি ওগুলো আগাচ্ছি না। মোটামুটি এই 4টা প্রকার। এখন তোমরা বলবে অ্যারোমেটাইজেশন আছে, অনেক বিক্রিয়া আছে, সেগুলো ঘুরে ফিরে এই মেনলি উপরে 3টে, দিন শেষে এই উপরে 3টা দিয়ে চলে আসে। তারপরেও সমীকরণের একটা পার্ট আছে, আমি ওটা দেখিয়ে দিলাম। এখন এই 4টা প্রক্রিয়া ইয়া হয়, আমরা পড়া শেষ, আমরা যাবো হচ্ছে ভাঙ্গন বিক্রিয়া, বিশেষ করে প্রতিস্থাপনে। আগে দেখো প্রতিস্থাপনটা দেখো, প্রতিস্থাপন কোথায়, এখানে দেখো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটাকে 2 ভাগে ভাঙলে ক্লোরিন Cl- আকারে থাকবে, এর বাদ বাকিটা প্লাস আকারে থাকবে, দুটোকে আলাদা হয়ে গেল না, তখন এই যে প্রক্রিয়া একটাই যৌগ থেকে দুটো আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হয় ভাঙ্গন। ভাঙ্গনে তোমাদের বুঝতে হবে যে কোনো একটা যৌগ ভাঙতে পারে বহুবার। এর আগে তোমাদের জানতে হবে আল্লাহর হস্তে ইয়া কি বলে ওটাকে, ইলেকট্রোনেগেটিভ কনসেপ্ট। যেমন দুটো একটা জিনিস দেখায়, HCl হাইড্রোজেনের তুলনায় কত কে কে জানো? আশা করি তোমরা অনেকে জানো, না জানলে একটু জেনে রাখতে পারো। এটা হচ্ছে 2.1 Cl এর হচ্ছে 3। এটা কিন্তু এমনি লেখা লাগবে না, এটা এমনি পড়াটা বোঝানোর জন্য, কারণ মুখের উপর সব বললে কিন্তু মনে থাকবে না, এবং তার থেকে একটু বুঝিয়ে দেওয়াটা ভালো। এটা দেখো, এটা কম, এটা বেশি। ইলেকট্রোনেগেটিভিটি মানেটা কি বলতে পারবো? আপাতত তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, আমি বলি। 2টা পরমাণু পরস্পরের সাথে যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন এদের এই কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রনকে এও টানে, এও টানে, টানার ক্ষমতাটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে বেশি, মানে হচ্ছে ক্লোরিন বেশি টানবে। ক্লোরিন যদি বেশি টানে তাহলে এটা হয়ে যাবে ডেল নেগেটিভ, এটা হচ্ছে ডেল পজিটিভ। এটা তোমাদের নাইট্রেটের পড়া, নাইট্রেটের পড়া। তাই যদি হয় তাহলে এখন যদি ভাঙতে চাও, এখান থেকে মাঝখান থেকে ভাঙতে চাও, তাহলে ইলেকট্রনটা নেওয়ার প্রবণতা যেহেতু ক্লোরিনে বেশি, ম্যাক্সিমাম টাইমে কি হবে, এই ক্লোরিনটা নিয়ে যাবে ইলেকট্রন, এই ক্লোরাইড মাইনাস H প্লাস, ঠিক কিনা? এই যে এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ দিয়ে মেন খেলা। এটা আপাতত লাগবে না তোমার, এখন মেন পড়ায় আসি। আর আরেকটা শর্টকাট বলে দিই, তোমার জৈব যৌগে যখনই কিছু ভাঙতে হবে, যখনই কিছু তৈরি করতে হবে, যখনই দেখতে হবে সক্রিয়তা, তখনই তুমি একটা মাত্র মৌলের দিকে তাকাবা, সেটা হচ্ছে কার্বন। কার্বনের দিকে তাকাবা, যদি মিলে তাহলে ভালো, না এলে প্রবলেম। ঠিক আছে? তাহলে আমি শুরু করি কার্বন দিয়ে। কার্বনের একটা যৌগ বলবো, হ্যাঁ মনে করো 2টা ইয়ে দিয়ে দিই, CH3 এভাবে ভাঙে কিনা এটা মেন ফ্যাক্টরা ভাঙালাম আমি, তাইলে কি হবে সেটা মেন ফ্যাক্ট। এর যদি ভেতর দিয়ে ভাঙি আমি এখানে, এই কার্বনও এখানে ঠিক আছে এরকম, এইদিকেও ঠিক আছে এরকম, দুটারই টান সমান, দুটারই মানে ইলেকট্রনিক সমান। তারপর যদি ভাঙি,
আমি কিভাবে ভাঙবো, অনেক ভাঙা যায়, যেমন লাইট দিতে পারি আমরা এখান থেকে, কি বলে এটাকে, তড়িৎ চার্জ দিতে পারি, অনেকভাবে ভাঙা যায়, বা ফ্রি রেডিকেল রাখলেও ভাঙা যায়, ওটা আমরা পড়া হচ্ছে। দিয়ে যখন ভাঙবো তখন একটা কার্বনে একটা ইলেকট্রন নিয়ে নিবে, এর ভেতরে এই যে এইটা কার্বন কার্বন, এখানে দুটো ইলেকট্রন আছে, একটাই নেবে একটাই নেবে, ঠিক কিনা? দিয়ে তৈরি হবে কি, এটাই দুটো হবে, আমি কি এখানে 2 দিব না, আমি আপাতত শুরু যেহেতু করছি প্রথম নতুন পড়াটা, এটা কিন্তু প্রথম না, তোমাদের আগে পড়া আছে, আমি অযথা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ পরে গিয়ে যেন তোমাদের কষ্ট না হয় যে যা এটা কি বলছেন ভাইয়া বুঝি হয়। এটা এই জিনিসটা এতক্ষণ যেটা পড়লাম, এটাই হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরির উপায়। এই যে এখানে দেখো, এর কোনো কি চার্জ আছে? চার্জ নাই, মুক্ত, এবং এটাকে তাই বলা হয় মুক্তমূলক। আমরা যেটাকে বলি ফ্রি রেডিক্যাল। আমরা পরে গিয়ে দেখবো ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয়, কত প্রকারের হয়, যেমন এই যে এটা শিওর আছে, এটাকে বলে পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড। এই যৌগটা যখন ভাঙবে তখন অবভিয়াসলি সবসময় পারক্সাইড, এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, তোমাদের বইয়ে হাইড্রোজেন পারক্সাইডের থেকে বেশি দেওয়া আছে অ্যালকাইল পারক্সাইড। এই যে আর তোমাদের আশা করি এখন বলে দিতে পারে আর মানে অ্যালকাইল, অ্যালকাইল মানে হচ্ছে নরমালি আমাদের বইয়ে যেটা আছে CnH2n+1। এই জিনিসটা আশা করি এটা বোঝাতে হবে না আবার, এটা তোমরা সবাই জানো, এক করে ছোট করে লিখো। তাই যদি হয় তাহলে এগুলো কাটি, এখন এর ভেতরে যদি তুমি কোনো মতে ভাঙতে যাও বাংলা, তাহলে কি হবে, আর ও অক্সিজেনের একটা করে ফ্রি রেডিক্যাল, একটা করে সিঙ্গেল পরমাণু, সরি বিজোড় ইলেকট্রন থাকবে, দুটো করে দিলাম। এটা হচ্ছে ফ্রি রেডিক্যালের কাহিনী। আশা করি এটাতে বোঝার কিছুই নেই, সব তোমরা জানো, সব তোমরা বুঝো। এটা ফ্রি রেডিক্যাল এখানে, এটা ফ্রি রেডিক্যাল এখানে, আমি ফ্রি রেডিক্যালকে এফ আর দ্বারা প্রকাশ করলাম। বুঝা গেল? এখন আমি ভাঙাচ্ছি, ভাঙানোর টাইপটাই বোঝা না হয়নি, আমি আগে ভেঙে ফেলেছি, ভাঙে কি করে বলে দিয়েছি। আমি ওটা করাটা ঠিক হয়নি, আবার ঠিকই আছে, তোমাদের একবার না দেখো হয় না। এখানে দেখো যখন ভাঙছে এমন কি হয়েছে যে এই খালি নিয়েছে এই নেয়নি, তা তো হয় না, দুজনেই নিয়েছে। এরকম ভাঙনটা হচ্ছে সুষম, এটা হচ্ছে আইডিয়াল ভাঙন টাইপের, এটাকে আমরা বলি সুষম ভাঙন। তাইলে আমি লেখা শুরু করি, একটু বড় দেবো। ভাঙনের আমরা এখন প্রকার পেতে যাচ্ছি না, তোমরা আশা করি যতক্ষণ আমি টাইম নষ্ট করছি ততক্ষণে নিজেরাই ইয়া করে ফেলছো। ওহো, আমি তো ভুলে ফেলছি, এটা কোনো দরকার নাই, কেটে দিই, আমার তো সমস্যা নাই। লাগবে না। আমি প্রথমত তোমাদের যেটা শিখালাম সেটা হচ্ছে সুষম ভাঙন। প্রথমত যেটা শিখালাম সেটা হচ্ছে সুষম ভাঙন, ওখান থেকে কমন নিয়ে পাই। সুষম ভাঙনে কি হয়, কি তৈরি হয়, আশা করি এখন নতুন করে আমি শিখাই দিব না। এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। তোমরা লিখে নাও, উদাহরণ দিয়ে নাও। H R থেকে ভাঙে তৈরি হচ্ছে আরো ফ্রি রেডিক্যাল, দুইটা উদাহরণ দিয়ে দিলাম। এটা হচ্ছে মেন উৎপাদ,
এখন সুষম ভাঙ্গন হলো শুরুতে এই সেলে যে বিক্রিয়াটা দেখাইছিলাম না আমি খুব সুন্দর করে দেখাইছিলাম, ওখানে দেখছো না এইচ প্লাস সিএল মাইনাস, এটাতে কিন্তু সুষম হয়নি। এখানে যে ভাঙ্গনটা হয়েছে সেটাকে আমরা বলি বিষম ভাঙ্গন। ওটার পরে বিষম আর ভাঙ্গন কমন হয়। বিষম ভাঙ্গনে এখন আমি এক এক করে দেখাই তাহলে একটু সুবিধা হবে। ইয়া দিয়ে দেখে যেটা তোমাদের জানা বিক্রিয়া CH3CH2Cl, এখানে যখন ভাঙে তখন দেখো কার্বন ক্লোরিন কার তরিৎক্রিয়াতে কত বেশি। আসলে তোমরা সবাই জানো ক্লোরিনের বেশি, আর না জানলে একটু পড়াশোনাটা করা লাগবে, এটা তোমাদের একটু করাই লাগবে। ক্লোরিনের বেশি টাইপ যদি হয় তাহলে ইলেকট্রন যাবে এই দিকে, এই যদি এই দিকে যায় তাহলে যদি ভাঙে কার্বন আর ইলেকট্রন মধ্যে ভাঙে সবচেয়ে ভাঙে তাহলে লাস্ট কি থাকবে দেখো, এখানে দেখো CH3CH2 এখানে প্লাস ক্লোরিনের মাইনাস, ঠিক কি না? ভুল তো পড়াইনি, ঠিকই পড়াইছে। আর আরেকবার এখন আমরা এখন কি করলাম, কার্বনের থেকে বেশি সক্রিয় বেশি তড়িৎ-ঋণাত্মক জিনিস দিলাম, কম তড়িৎ-ঋণাত্মক কিছু দিলে বা সামহাও কিছু করলে অন্য কিছু একটা আসবে। দেখি আমরা আনতে পারি কিনা। তো তোমাদের কি মনে আছে কার্বনের থেকে কম সক্রিয় কিছু হতে পারে কিনা? নাই, আমরা একটু বানাই নিব দরকার হলে, আমাদের তো পড়ার নিয়ে কথা, আমরা যদি ভুলও পড়াই ওটাও ইয়া হয়ে যাবে। যেমন দেখো এটা পড়বা সামনে, এটা এইভাবে আপনার মেটালিক বন্ড দিয়ে পড়ানো উচিত না। এটা হচ্ছে গ্রিগনার রিঅ্যাজেন্ট, একটা গ্রিগনার রিঅ্যাজেন্ট। এখানে ম্যাগনেসিয়ামের একটা হাতে ক্লোরিন থাকে, একটা হাতে অ্যালকাইল মূলক থাকে। তোমরা জানো ক্লোরিনের ইয়া ঋণাত্মক -1, এটার +2, তাহলে এটার -1 হতে বাধ্য। আর আমরা এই পুরোটাকে একসাথে নিই, আমরা কি করি এই পুরোটাকে বাদ দিয়ে ম্যাগনেসিয়ামের উপরে একটা প্লাস নিই, ঠিক না? এখন যদি এটা ভাঙে তাহলে কি হবে, এবার আবার ভাঙলো তাহলে কি CH3 মাইনাস হবে না প্লাস MgCl ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস, ফুল তো আসলে হয়নি এখন। ঠিক আছে না? এই যে এখন দেখো এত কষ্ট করে এত কিছু দেখে না, এগুলো সব তোমরা জানো, জানা উচিত তোমাদের, না জানলে তো পরে পরে বুঝবে না। এখানে এটার দিকে তাকাও, কার্বন পজিটিভ আকারে আছে, এখানে আসে কি হয়েছে জানো, এই যে একটা কার্বনের মোট 6টা হাত 4টা হাত থাকে, একটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাতে হাইড্রোজেন আছে, আর একটাতে বড় সরো CH3 মাইনাস আছে। আপাতত আমি লিখে ফেলি। আরেকটা হাতে ফাঁকা থাকার কথা ছিল, ওই হাতটা কেটে গেছে, ওখানে একটা প্লাস আমরা বসে দিই, 4 জায়গায় বসে। আর এখানেও সেম, এটাও এখানে 3টা হাইড্রোজেন আছে কার্বনের, 3টা হাইড্রোজেন আছে, আরেকটা জায়গায় 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন একসাথে থাকার কারণে মাইনাস। এটাই পড়াশোনা দিন শেষে অত কষ্ট করে না পড়ে যত সবটারে সুন্দরভাবে পড়াতে তত ভালো। এখন কার্বন আছে পজিটিভ, পজিটিভ মানে ক্যাটায়ন, কার্বন কার্বন ক্যাটায়ন, এটাকে একসাথে বলা হয় কার্বো ক্যাটায়ন। আমি একটু কালারটা চেঞ্জ করি, একই কালার কার্বো। আর তোমরা যদি বলো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সবগুলো ধাতু পজিটিভ আকারে থাকে, ওগুলো সবগুলোর পরে আম থাকে, এখানেও সেরকম আম। এটাকে বলা হয় অনেকে কার্বনিয়াম বা কার্বোনিয়াম আয়ন। আসলে কতগুলো বোঝা যাচ্ছে। আর নিচে দেখো এটা গেল একটা ফ্রি রেডিক্যাল শেষ, এটাকে কার্বনিয়াম আয়ন কার্বন আয়ন নিলাম, পরে আরো ভালো করে
তারপরে এখানে দেখো এটা কার্বন আর এখানে অ্যামাইন, এটাকে তখন বলা হয় কার্বন আয়ন। আশা করি এগুলো পড়াতে কোনো ইয়া নাই, এগুলো সবার জানার কথা, সবার বোঝার কথা। এগুলোর আমি চট করে বেশি টাইম লাগানো যাবে না, আর এগুলো তো অত পড়ানোর কিছু নাই। এগুলো আমি চট করে এগুলো সব কাটি, পুরো স্লাইড ক্লিয়ার করে দিই। এই স্লাইডে গেছে খালি, হ্যাঁ তারপরে আমি ফ্রি রেডিক্যাল থেকে ফ্রি রেডিক্যাল গুলো দেখাই। ফ্রি রেডিক্যাল বিভিন্ন রকমের হতে পারে। কার্বন মেইনলি, এখানে কার্বন একটা ডট মানে একটা ইলেকট্রন, বাদ বাকি তিনটা হাতে তিনটা জিনিস থাকবে। এটা হচ্ছে ফ্রি রেডিক্যালের মেইন ফ্যাক্ট, মানে মেইন চিত্র এটা। এটার ভিতরে এখানে তিনটা হাতে কি কি থাকবে এর উপর ডিপেন্ড করে কার্বোক্যাটায়নগুলো বিভিন্ন প্রকারের হতে পারে। ওগুলো নিয়ে এখন আমাদের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, ফ্রি রেডিক্যাল দিয়ে শুরু করি আমরা। ফ্রি রেডিক্যাল দিয়ে প্রথম কথা কি বলবো আমি? হ্যাঁ, ফ্রি রেডিক্যাল গুলো দেখাই কেমন আমরা, যেমন শুরু থেকে একটু নরমাল দেখাই। এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে খুবই নরমাল বেস, শুধু এটা দিয়ে। হাইড্রোজেনগুলো আমার দেখতে ভালো না হলেও মেনে নিতে হবে না, মারবাকে ফ্রি রেডিক্যাল প্রথমটা। ফ্রি রেডিক্যাল এরকম খালি এক প্রকারের হয় না, আরো অনেক প্রকারের হয়। এই তো 4 প্রকারের ফ্রি রেডিক্যাল দেখাচ্ছি। আসো তাহলে শুরু করি। প্রথম কথা এটা, এখন কার্বনের একটা হাতে যদি একটা অ্যালকাইল মূলক থাকে তাহলে এটাকে বলে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তারপরে যদি একটা না থাকে, দুটো হাত থাকে, তাহলে এটাকে বলে, মনে করি এখানে একটা আরেকটা সেম হতে হবে এরকম কোনো কথা নেই। এটা মনে করো দুটো কার্বনের অ্যালকাইল মূলক, এটা তিনটা কার্বনের, আমি এখানে আর ড্যাশ প্রকাশ করলাম। আমার ইচ্ছা দিলে হলো, না দিলেও নাই, সেম হতে পারে, কেউ কিছু বলবে না বলবে না। দেখো এখানে কি তাহলে দুটো ফ্রি রেডিক্যাল 2 ডিগ্রি না, আর এখানে দুটো ইয়া আছে অ্যালকাইল মূলক আছে। একইভাবে 3 ডিগ্রি একটা আছে। সব এই সব এখানে মাসলা সবগুলোতেই ফ্রি রেডিক্যাল। এইটাকে বলে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে সবগুলোরই নাম দিচ্ছি, এটার নাম নেই, এটা তো সবার আগে দেখালাম। এটাকে 1 ডিগ্রিরই অংশ বলা যায়, বাট আমরা এটাকে স্পেশালি বলবো। দেখো এটাকে দিন শেষে মিথাইল গুলো কি দেয়, এটাকে বলে মিথাইল ফ্রি রেডিক্যাল। ঠিক আছে না? এটা লাগবে না, আমি প্রকাশ করছি আমার ইচ্ছা, প্রকাশ করাটা অত এটা করা। এখন দেখো তোমাদের এখন দেখায় নরমালি কখনো কোন ইলেকট্রন কি বিজোড় আকারে থাকতে চায়? এই যে এরকম বিজোড় আকারে ইলেকট্রন থাকতে চাইবে না? চাইবে না। আমি বলছি চাইবে না, চাইবে না, এটা শিওর। তাইলে এখন যদি আমরা বাইরে থেকে ইলেকট্রন দিই, ইলেকট্রন মেঘটা হালকা করে পূরণ করার যতটুকু আমরা পারবো চেষ্টা করি, তাহলে কি সেটা ভালো না? তাহলে ওটাকে প্রশমিত করা যাচ্ছে না। এটাই তোমরা সবসময় মনে রাখবা, তৈরি হতে চাই স্থায়ী জিনিস, আর বিক্রিয়া আগে করে সক্রিয় জিনিস। স্থায়ী জিনিস তৈরি হতে চাই সবসময় করে, বিক্রিয়ায় দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা বেশি স্থায়ী সেটা বেশি তৈরি হবে, যেটা কম স্থায়ী সেটা কম তৈরি হবে। যেমন এখন দেখো তোমরা কি কতজন জানো যে অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা? কারণ না আছে, মনে করে কার্বন আর হাইড্রোজেন মধ্যে কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, এটাকে বিশ্বাস করো? করো। তাহলে হাইড্রোজেন থেকে ইলেকট্রন আসছে এর কাছে, এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন আসছে এর কাছে, এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন আসছে এর কাছে। এতগুলো হাইড্রোজেন নিয়ে কার্বনটা করবে কি? এর এইদিকে যে রাস্তা থাকে এই রাস্তা বরাবর এই ইলেকট্রন বেগটাকে সঞ্চালিত করে, মানে পুরোপুরি করতে পারে না, মানে যতটুকু করা যায়। এই করতে গিয়ে যদি এর বড় আরো বড় চেঞ্জ হয়, এখানে আরেকটা কার্বন থাকলো, ওর মনে করো আরেকটা হাইড্রোজেন, সে এখান থেকেও নিল, এখান থেকেও পাইলো, এখান থেকেও নিল, মানে আরো বেশি এদিকে সরাতে থাকবে। তাই যত লম্বা কার্বন শিরোম হবে তত বেশি ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ার, মানে কি বলে দান করার ক্ষমতা, ইলেকট্রন দান করার ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক কিনা? তাহলে এখন চিন্তা করো, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, এখানে আছে কয়টা? এখানে কোনো আর নাই আসলে।
আমি এমনি দিলাম, এটা কিন্তু না দিলেও খুব একটা ক্ষতি নেই, আমার ভালো লাগে তাই দিয়েছি। আমি নর্মালি পড়াই মানুষকে, আমি নিজে মানুষজনকে পড়ি, আমি সবাইকে পড়াই স্থায়িত্বের দিক থেকে, কারণ স্থায়িত্বের উল্টাই সক্রিয়তা। যে স্থায়ী বেশি, যে সে কি আর অন্য জায়গায় যেতে পারবে? মনে করো কারো একটু হেডযোগ নাই করি, মানে কারো মনে করো স্থায়িত্ব মোটা সেটা স্বাস্থ্যবান মানুষ, ওই কি চাইলে দৌড়ে সব জায়গায় যেতে পারবে? তার থেকে যে একেবারে দুলা পুতলা তাল গাছ, ওই কি ছেড়ে দৌড়বে এক জায়গায় পৌঁছে যেতে পারবে না? এখানে সেম কেস, যে স্থায়ী বেশি সে বেশি সক্রিয় না। তাহলে দেখো এখন তাকাই দেখো, এই যে এর কিছু নাই, আমরা চিন্তা করবো এটার দিকে তাকাও, এখান থেকে ইলেকট্রন আসছে, কালারটা এখান থেকে ইলেকট্রন আসছে, এখান থেকে ইলেকট্রন আসছে, এখান থেকে ইলেকট্রন আসছে, সব মিলিয়ে দিয়ে এই যে এই জায়গাটা যে সিঙ্গেল হয়ে আছে সেটা ঘাটতি পূরণ করার চেষ্টা করছে না? তাই যদি করে তাহলে দিন শেষে কি হবে জানো? এখানে ঘাটতিটা পূরণ থেকে স্থায়িত্ব বৃদ্ধি পাবে, দিন শেষে এটা স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তাহলে কি হয়? এটা বেশি স্থায়ী হয়। তাহলে স্থায়িত্বের ক্রম যদি করি এটা, আর এগুলো নয় দেখাতে হবে না, এটার দিকে দেখো, এর স্থায়িত্ব বাড়ানোর কেউ নাই, তাহলে কি জীবনে স্থায়ী হবে না? স্থায়িত্বের ক্রম এটা, দিন শেষে এইটুকু মনে রাখলে পড়াশোনা শেষ। স্থায়িত্বের ক্রম যদি এটা হয়, আর কিছু লাগবে না। স্থায়িত্বের পরে এখানে আছে সক্রিয়তা। সক্রিয়তার কথা বলতে গেলে ঠিক এর উল্টা। সক্রিয়তার ক্ষেত্রে আমি এত কষ্ট করে নাই লিখি, আমি সরাসরি লিখে দিই 3 ডিগ্রি সবচেয়ে কম সক্রিয়, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, মিথাইল। মিথাইল সবচেয়ে বেশি সক্রিয়, মিথাইল ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি সক্রিয়। আমি কি করবো? এটা কপি করবো, একটা কষ্ট করে বুঝালাম। এরপরে ফ্রি রেডিক্যালের পরে আমি দেখবো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি প্লাস। দেখি কার্বোক্যাটায়ন সি প্লাস। কার্বোক্যাটায়নে কিছু নেই, এই যে এখানে যেগুলো ফাঁকা ছিল না, ওই জায়গাগুলো কাটা যাবে। এই যে এই কার্বন, এটা কেটে দেবে, এটা কেটে দেবে, এটা কেটে দেবে, এটা কেটে দেবে, এখানে কিছু ছিল না। আর কার্বন যেহেতু মোট যৌগটা পজিটিভ, তাই এখানে কার্বনের পজিটিভ 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 পজিটিভ। আর আমি তোমাকে ফ্রি রেডিক্যাল কি শিখালাম? যে ওই যে একটা ছিল তার সেখানে ইলেকট্রন দিয়ে দান করে স্থায়িত্ব বাড়াচ্ছে। এখানে ইলেকট্রনই নাই, ইলেকট্রন মেঘেরই ঘাটতি, ওই ভিতরে পজিটিভ, পজিটিভের পজিটিভিটি কমাতে হবে না, তাইলে তো স্থায়ী হবে। এখানে সেটা এই তিনটা আর মিলে কার্বনকে ইলেকট্রন দেয়, ইলেকট্রন মেঘ দেয়, ইলেকট্রন বলাটা ভুল, ইলেকট্রন মেঘ দেয়, দিয়ে পজিটিভিটি কমায়, দিয়ে স্থায়িত্ব বাড়ায়। তাহলে দিন শেষে এখানেও 3 ডিগ্রি স্থায়িত্ব বেশি। তাহলে এখানে আমি ফ্রি রেডিক্যাল গুলো কেটে দিই, তাহলে এই সব মিলে যাবে। ফ্রি রেডিক্যাল গুলো রাখবে না, একই সব এক। ফ্রি রেডিক্যালের জায়গায় কি বসবে? তাহলে কার্বোক্যাটায়ন সি প্লাস। এখানে আমি 1 ফোঁটা টাইম দিলাম, কারণ আমার টাইম সময় নেই। তাহলে আমার এখান থেকে জানার কি হলো? কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন আর ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব সক্রিয়তা সেম। বুঝতে পারলাম কি বিষয়টা? এখন আমি কার্বোক্যাটায়ন শেষ, কার্বন আয়নে শুরু করি। কার্বন আয়নে ইজি, একদম বুঝাই যাচ্ছে। কার্বোক্যাটায়নে যদি একদিকে থাকলে কার্বন আয়নে উল্টা দিকে থাকবে, যেটা কাটি। হচ্ছে না, কার্বন আয়ন খালি থাকবে। তাহলে এখানে কি হবে? কিছু না, এই যে এটা বাদ যাবে এখানে। এখানে তোমাদের কষ্ট, আমার সুবিধা, আমি খালি লিখছি মজা করে। দেখো এখন দেখো, এর অলরেডি এখানে পজিটিভিটি বেশি, এর অলরেডি এখানে নেগেটিভিটি বেশি, সরি নেগেটিভিটি বেশি। অ্যালকাইল আবার নেগেটিভিটি দিতে যাচ্ছে, আরো বেশি ইলেকট্রন পুশ করতে যাচ্ছে, ইলেকট্রন মেঘ দিতে যাচ্ছে। তাহলে কি উল্টা আরো সক্রিয় হয়ে যাবে না? স্থায়ী তো হবেই না, উল্টা আরো সক্রিয় হয়ে যাচ্ছে। তাহলে কি আবার এইটা কেমন কনস্ট্যান্ট, এর কেউ দেওয়ার নাই, নেওয়ার নাই। হাইড্রোজেন যতটুকু দেওয়ার সময় ততটুকু দেয়, বেশি দিতে পারে না। তার মানে কি জিনিসটা উল্টে গেল না? এটাই কথাগুলো সবকটা উল্টে যাবে। এটা উল্টাবে।
3 ডিগ্রি কি তাহলে স্থায়ী হলো না 3 ডিগ্রি সক্রিয় হয়ে গেল? তাহলে 3 ডিগ্রি এখানে কম স্থায়ী, সক্রিয়তা এটা বেশি। এই যে এটা বুঝালাম, এটা বোঝানো কিন্তু আমার দরকার ছিল না, এটা খুবই খুবই ইজি। আশা করি তোমরা সবাই পারো। এটা এখন আমার একটা সুন্দর টপিক শেষ। আশা করি তাহলে এখন তোমাকে কার্বনিয়ামের আয়নের কথা বলবো, কার্বোক্যাটায়নের কথা বলবো, ওগুলোর পিকের কথা বলবো, কার বেশি কার কম, কার সক্রিয়তা বেশি, কার কম, স্থায়িত্ব কম, হ্যান ত্যান গোষ্ঠী যত কিছু থাকবে সেগুলো তোমরা নিজেরাই বসে থেকে সলভ করতে পারো। কালারটা চেঞ্জ করে দিই। এখন আমার এই দিক থেকে কি কি শেষ হলো? টাইপ অফ রিঅ্যাকশন শেষ। খুবই খুবই সিম্পল করে যতটুকু সহজে বোঝানো যায় ততটুকু সহজে বোঝাতে দিয়ে চেষ্টা করছি। দেখি এটা রাখলাম, কারণ আমরা ইলেকট্রোফাইল ভাঙন পড়ানো শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা পড়বো ইলেকট্রোফাইল। দেখো আপাতত ভাঙনের এটাতে যাই, এই দেখেন এইটা তো আর লাগবে না, এটা খুবই শুরুতে আমি বোঝানোর চেষ্টা করতে গিয়ে এমনি একটা উদাহরণ দিয়েছি ফ্রি রেডিকেল দিয়ে, যেন অন্যগুলো বুঝতে পারো। আপাতত এটা ফ্রি কেটে দিই, এটাতে আসো। এই যে দেখো এটা হয়ে আসছে পজিটিভ, সেটাকে দেখতে পাচ্ছ এটা পজিটিভ। এখন আমরা কি জানি পজিটিভের দিকে পজিটিভের আকর্ষণ করবে? এতদিন ধরে ফিজিক্স পড়ে যদি এই কথা মনে করো তাহলে কিন্তু সমস্যা আছে। ফিজিক্সে তোমরা জানো পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে সেম, এখানেও যদি কেউ আসে সেই পজিটিভকে আকর্ষণ করবে নেগেটিভ জিনিস, আসবে নেগেটিভ জিনিস। কে আসতে চাইবে? নেগেটিভ জিনিস আসতে চাইবে, অন্য কে আসতে চাইবে না কিন্তু। আর নেগেটিভ জিনিস আসবে কিসের জন্য? এই যে পজিটিভিটির প্রেমে পড়ে, অন্য কিছু না। এই পজিটিভ জিনিসটা দেখবে, ওর প্রেম পড়বে, ওই দেখবে যে এটা আমার চাই, আমি এখানে আসি। তাহলে আসবে পজিটিভিটির প্রেমে পড়ে। আবার বলছিলাম পজিটিভ কি আছে? একটা যদি পরমাণু দেখো, পরমাণুর ভিতরে থেকে নিউক্লিয়াস হুইচ ইজ পজিটিভ, আর বাইরে থেকে ইলেকট্রন মেঘ। ভালো হলো না? সমস্যা নাই। ইলেকট্রন মেঘ ইলেকট্রন মেঘ এটা নেগেটিভ। তাহলে যদি আমরা ঢুকি পজিটিভ জিনিস বলতে গেলে আমরা প্রথমত একটা পরমাণু দেখবো নিউক্লিয়াসটা পজিটিভ। তাহলে এখানে এটা হলো পজিটিভ জিনিসের প্রেমে আসছে। পজিটিভ জিনিস কি? পজিটিভ জিনিস হচ্ছে নিউক্লিয়াসের প্রেমে যেটা আসে ঢুকে সেটাকে আমরা তখন বলি নিউক্লিওফাইল। এটা কিন্তু পরে আরো ভালো করে পড়বো, পড়ার ভুল হলে মাফ করে দিও। নিউক্লিওফাইলকে আমি প্রকাশ করবো এনিও। আর দেখো পজিটিভের দিকে আসবে, সেটাকে নিচে নেগেটিভ না? ইয়েস, সেটা নিচে নেগেটিভ, তাই নিউক্লিওফাইল এনিও মাইনাস। আবার দেখো এই যে নেগেটিভের দিকে কেউ আকর্ষণ করে আসবে, কেউ একজন একে নিয়ে যেতে চাই, এর সাথে যোগ গঠন করতে, সে কি নিজে পজিটিভ হতে চাইবে না? সে আসছে কার জন্য? ফার্স্টে দেখো কার প্রেমে? ফাইল মানে প্রেম, ফিলিয়া। আমি অন্তত নাই যাই, ফাইল মানে প্রেম, ভালোবাসা। এখানে যে আসছে সে নেগেটিভিটির প্রেমে আসছে না? নেগেটিভ কে? একটা পরমাণু নেগেটিভ কে? ইলেকট্রন। এর জন্য এখানে যেটা আসছে সেটা হলো ইলেকট্রোফাইল। আর এটাকে একইভাবে এখানে ই আর ইলেকট্রনের দিকে আকর্ষণ করে আসছে, নেগেটিভের দিকে আকর্ষণ করে আসছে, নিজে কি হবে? পজিটিভ। ঠিক কিনা? আশা করি এটা বুঝতে কারো প্রবলেম নাই। এটা তোমাদের আগে থেকে পড়া, আমি খালি হালকা করে যতটুকু শর্টে পড়ানো যায় তত শর্টে পড়ানোর চেষ্টা করছি। আমি ইলেকট্রোফাইলে নিউক্লিওফাইলে বসছি, যতটুকু পারি ভুল করার চেষ্টা করি। দেখো ইলেকট্রোফাইল কাকে আকর্ষণ করবে? কার্বোক্যাটায়নকে আকর্ষণ করবে না, ওই আকর্ষণ করবে কার্বন আয়নকে। তাহলে এখানে উদাহরণ কার্বনিয়াম অ্যাটমকে আমি কি করব? উদাহরণ দেখাবো। ফার্স্ট অফ অল উদাহরণ দেখাবো আমি ইলেকট্রোফাইলে। ইলেকট্রোফাইল কি হয়? প্রথমত হয় পজিটিভ, ধনাত্মক ক্যাটায়ন। ক্যাটায়নের উদাহরণ কি আছে? একটা উদাহরণ দাও। ক্যাটায়নের উদাহরণ আমি কি দেব? যদি তুমি বলো অ্যামোনিয়াম NH4+,
একটা উদাহরণ হতে পারে, H+ নিচে একটা হতে পারে, মাশাআল্লাহ এভাবে পজিটিভ যত কিছু পাবা, সোডিয়াম টোডিয়ামও হতে পারে। সোডিয়াম প্লাস যদি কোনো সময় লাগে, আপাতত আমি জানি না কত লাগবে তোমাদের সামনে, লাগলে সোডিয়াম প্লাস যে কোনো পজিটিভ জিনিস সেটা কি ইলেকট্রোফাইল শুরুতে। এটা ডট 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 আপাতত আমি আঁকাচ্ছি না। খালি কি এরকম হতে পারে, কিছু কিছু জিনিস থাকে না লাইফে যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে ওর কিছু নাই, ওর পজিটিভিটি নাই, নেগেটিভিটি নাই, কিন্তু ভেতরে ভেতরে থাকে। যেমন এই দেখো HCl, আবার HCl চলে আসলো। এখানে কি বাইরে থেকে দেখে বোঝার উপায় আছে যে এর মধ্যে একটা পজিটিভ আকারে থাকে, একটা নেগেটিভ আকারে থাকে। যখনই তোমার হাইড্রোজেন দিতে হয় তখন H+ আকারে বের হয়ে চলে যায়। এগুলো কি কোথাও লেখা আছে, কোথাও পড়ছো? আমার বিশ্বাস মানে বাইরে থেকে পড়ছো, বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই। যখনই ইলেকট্রন দেওয়ার দরকার হয় এখানে H+ খানে দিয়ে দেয়, pH বাড়ায় দেয়, অ্যাসিডিক করে দেয়। ওগুলো পড়ছো তোমরা, বাট আপাতত বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই। চলো এখানেও কিছু কিছু প্রসঙ্গ জিনিস থাকে যারা বাইরে থেকে দেখে উপায় বোঝার উপায় নাই। যেমন তোমাকে একটু যদি অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3, এর দিকে তাকাই না। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন থেকে তিনটা ক্লোরিন নিয়ে আসছে। ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। এর অষ্টক পূরণ হয়েছে কি হয়নি? এর এখন মোট কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6টা। অষ্টক পূরণের জন্য আরো 2টা ইলেকট্রন লাগবে। এখন এরকম উপায়ে এই ইলেকট্রন চাই মানে কি? ইলেকট্রোফাইল না? অষ্টক পূরণ করতে ইলেকট্রন চাই মানে তো ইলেকট্রোফাইল, দিন শেষে তো ইলেকট্রোফাইল হয়ে গেল। নরমালি কি হয়, ওকে বাইরে থেকে ইলেকট্রন দেওয়া হয়। এগুলো প্রক্রিয়া আমরা আরো সামনে দেখব। যেমন মনে করি এটা হলো আমরা FeCl2 দেখি, এর ডি কক্ষপথে তোমাদের এখানে কি আমি ডি কক্ষপথ আঁকাবো না? দরকার নেই, আমি মুখে বলবো, তোমরা বোঝার চেষ্টা করবো। এর ডি কক্ষপথ পুরোটা কিন্তু ফাঁকা আছে, পুরো রাস্তা এরকম থাকে না, এর মধ্যে ধরে নাও যদি এরকম করে দাও, কয়টা থাকবে? Cl3 দিলে একরকম হবে, Cl2 দিলে একরকম থাকবে। এতে 5টা জায়গা সংকুচিত হয়। অনেক সময় এই লিগ্যান্ডের প্রভাবে সংকুচিত হয়, তখন এরকম জায়গা ফাঁকা থাকে। তারপর ফুল 4 এর যতগুলো অরবিটাল থাকে, 4p এর সব ফাঁকা আছে, জায়গার অভাব নাই। সব জায়গায় কি ইলেকট্রন বসতে পারবে কি পারবে না? পারবে। তখন এগুলো কি হয়? এগুলো তখন ইলেকট্রন আকর্ষী হয়, ইলেকট্রোফাইল হয়। এর পুরো অনেক কিছু আছে। আর এগুলো এত কিছু বোঝার তো উপায় নাই, বাইরে থেকে দেখে বুঝতে পারবে না। এগুলোকে বলা হয়, তোমরা এক অধ্যায়ে পড়ছো সেকেন্ড পেপারে যদি পড়ে থাকো, এগুলোকে বলা হয় লুইস অ্যাসিড। ঠিক আছে, এগুলোকে বলে লুইস অ্যাসিড। আর এগুলো বুঝার উপায় কি? হয় অষ্টক সংযোজক, আর নতুবা ডি অরবিটাল থাকবে। ডি অরবিটালের পরে যে আর অরবিটাল, মেইনলি তো ডি অরবিটাল সবসময় কাজ করে না, ডি অরবিটালের পরে যে 4p 4d ওগুলো থেকে ওগুলো কাজ করে। থাক, এখন আমরা এটা শেষ। পিসিসিটা পড়ানো হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন ইলেকট্রোফাইল শেষ। ইলেকট্রোফাইলটা এদিকে আমি নিউক্লিওফাইলের বিষয়ে কথা বলি। নিউক্লিওফাইল কে কে আছে? এটা যদি ক্যাটায়ন হয়, ওটা তাহলে অ্যানায়ন হবে। লেখা শুরু করি। আমি কিন্তু বলে দিচ্ছি, তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু চেক করে নিও, ভালো করে দেখে নিও। আবার অ্যানায়ন, ক্যাটায়ন, অ্যানায়ন। অ্যানায়নে কি কি আছে? Cl-, Fe-, সরি ক্লোরিন মাইনাস, যতগুলো হ্যালাইড আছে সব। তারপরে খালি ওর মধ্যে OH-, যত লেভেলের নেগেটিভিটি পাবা সব হচ্ছে নিউক্লিওফাইল। ওই যে মাইনাস, খালি কি এটাই? এখানে কিন্তু প্রশ্ন করে খেলা আছে, যারা বাইরে থেকে দেখে বুঝে যায় না, বাট প্রশ্ন
নিউক্লিওফাইল। প্রথম নিউক্লিওফাইলের ভালো উদাহরণ দিব, সবচেয়ে সুন্দর উদাহরণ NH3। তোমরা 3 অধ্যায়ে এটা গঠন সহ পড়ছো, এখানে দুটো ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন থাকে, এটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। এই চাইলে যদি দেখো, এই যদি চাই এই যে এরকম করে অ্যালুমিনিয়ামের ভিতরে এই সন্নিবেশ বন্ধন ক্রিয়েট করতে পারবে। খালি এটা না, পানিও করে, লিগ্যান্ড যারা করতে পারে সব কটাই করতে পারবে। লিগ্যান্ড তৈরি করার ক্ষমতা যাদের আছে, তোমরা যদি পরে এগুলোর মধ্যে কিন্তু লিগ্যান্ড তৈরির ক্ষমতা আছে, CO, C এর মাইনাস, এগুলো সব কিছু। C এর মাইনাস তো প্রশ্ন মাইনাস হবে, ওটা উপরে যাবে, ওটা উপরে চলে যাবে। প্রত্যেকটা জায়গায় তোমরা যদি দেখো, ভিতর থেকে তাকায় দেখো, তোমরা পাবা যে এরা ইলেকট্রন দেওয়ার ক্ষমতা রাখে। আর এদের বোঝার উপায় কি, যে এর দুটা ভিতরে ইলেকট্রন আছে। এইটা যদি সিও যদি পড়ো বাইরে পরে, আমি না পরে দিব, এটা দেখতে এরকম, লিটারালি এরকম, কার্বন ডাবল বন্ড, আমি যদি ভুললাম ভাই, এটা এক্সপ্রেশন করে এরকম, এটা লাগবে না। এগুলো কি হয় আবার, এটার বোঝার উপায় আছে। প্রশ্নগুলো কি জানো, এটা যেমন লুইস অ্যাসিড ছিল, এগুলোকে বলা হয় লুইস বেস। লুইস বেস বোঝার উপায় কি, মুক্ত লোন পেয়ার ইলেকট্রন, এক কথায় কোনো কথা হবে না, লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। এটা শেষ। মানে এটা পড়াটা কি আমার পড়ার মতো বিষয় না, এখানে আরো দুটো দিয়ে দিই, পরে আবার ভুলে যাবো। ধর এখানে দেখাই SO2 SO3, এদেরও অষ্টকের সমস্যা আছে। SO3 আলাদাই লেভেলের একটা জিনিস দেখায়। SO3 যদি আসি, অত বেশি ইম্পর্টেন্ট না, আমি একবার দেখাই লিখে দিব। SO3 এরকম, ছোটটা দেখতেও আসলে এরকম। এটা হচ্ছে কি জানো, সমতলে ত্রিভুজাকার। এর সালফার আর অক্সিজেনের মধ্যে কে বেশি সক্রিয়, মানে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন। এই কি করে, ইলেকট্রনটা নেয় একবার, নিয়ে মনে করে এটা কেটে যায়, নেগেটিভ, সরি খালি নেগেটিভ, এটা পজিটিভ। আবার এটা এখানে জোড়া লাগে, যে ডাবল বন্ড হয়, এটা আবার খুলে যায়, এখানে আসে। এভাবে করে ওই যে রেজোনেন্স টাইপের, এখানেও এক কাইন্ডের রেজোনেন্স হয়। আর রেজোনেন্স যখন হয়, দেখাই দিই, তখন সালফার কিন্তু সবসময় পজিটিভ থাকে, সালফার পজিটিভ, এখানে ডেল দেওয়া ভালো, কারণ রেজোনেন্স আকারে থাকলে এরকম লেখা ভালো। তাহলে ভিতরে যত মেইন যৌগ পজিটিভ, মানে মেইন মৌল পজিটিভ, তাই এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এটা আসলে কোনো সমস্যা নেই। এখন তোমরা তো এইসব দেখলে বুঝতেই পারবে এটা কোনটা ইলেকট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল, কোনটা হ্যাঁ, কোনটা হ্যাঁ, কোনটা কি। এটা আমি তোমাদের যদি হুট করে কোনো কথার বার্তা নেই, দেখাই CH3 CHO, এটা কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল, বলি পারবা? আবার যদি হুট করে বলি, এই যে এটা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, পারবা? অনেকে পারবে না, অনেকে কি বেশি বুদ্ধিজীবী, তারা দেখে বলে দেবে এটা ইলেকট্রোফাইল, এটা নিউক্লিওফাইল। সত্যি কিনা এটা এখন দেখবো আমরা, আপাতত দেখি। তোমরা কি বুঝো, ক্লাসকে নিয়ে মাইনাস আক্রমণ করবে। আর তোমাদের আরেকটা কথা বলে দিয়েছি, যে যখনই কোনো সমস্যা হবে, এই যে এখানে সমস্যা, এটা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বুঝতে পারছি না ভাই, তখন তোমরা কার্বন দিকে দেখাবো, কার্বন কোন কার্বন, কার্যকরী মৌলের কার্বন, অন্য 14 গোষ্ঠীর কার্বন বাদ। দেখো এটা দেখলে কেমন, এটার একেবারে নিজের স্ট্রাকচার এরকম। এটা দিকে কার্বন আর অক্সিজেন থেকে বেশি সক্রিয়, অক্সিজেন সক্রিয় তো বুঝতে পারছিলাম ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা ডেল নেগেটিভ, ডেল পজিটিভ। এখন কার্বন এখানে নিজের পজিটিভ, কার্বন দিকে তাকাও, খালি কার্বন নিজের পজিটিভ, তাই যদি হয় তাহলে এই কি নিজে পজিটিভকে আকর্ষণ করবে না নেগেটিভকে আকর্ষণ করবে?
নেগেটিভ দিকে আকর্ষণ হবে, কারণ আমি বলে দিচ্ছি কার্বনের দিকে তাকাবা, অন্য সব বাদ কার্বনের দিকে তাকাবা। কার্বন নেগেটিভের দিকে আকর্ষণ করার ইচ্ছা করছে, কারণ কার্বন নিজে পজিটিভ আকারে আছে। তাহলে এটা কি হবে, যেহেতু নেগেটিভকে আকর্ষণ করতে যাচ্ছে, তাহলে এটা ইলেকট্রোফাইল। আমরা শিওর এটা ইলেকট্রোফাইল। ঠিক, এতে এটা বোঝা হয়ে গেল। মেইনলি কার্বনিল যৌগ, আমি লিখে দিই, কার্বনিল যৌগ দুই প্রকার আছে তোমাদের সব জায়গায়, কার্বনিল কম্পাউন্ডস। একটা হচ্ছে হ্যালডিহাইড, কিটোন, এই দুটাই কি ইলেকট্রোফাইল। কথা শেষ, আশা করি বোঝা যাচ্ছে। এরকম করবো না, বক্স দেব, বক্স দিতে পারি। কার্বনিল কম্পাউন্ডস, এটা কি ইলেকট্রোফাইল, আশা করি বোঝাতে এক্সট্রা করে হবে না। এখন এটার দিকে আসে, এবার পড়াচ্ছি ভালো করে পড়ো। এটা থেকে দেখো, এখানে দেখতে কেমন, আবার যদি তোমাদের বলি, তোমরা অনেকে পড়ছো, দেখতে এরকম। আমি যে হাইড্রোজেন থেকে তাকাতে নিষেধ করছি না, হাইড্রোজেন থেকে কোনো বাদ, একই জায়গায় এই যে এর ভেতরে, এইটুকু জায়গার ভেতরে 4টা ইলেকট্রন আছে। এখানে ইলেকট্রনের ঘনত্ব অতিরিক্ত বেশি। তোমরা যদি জানো, তোমরা জানো যে কার্বন এই যে এরকম করে একটা সিগমা বন্ড, সিগমা সম্পর্কিত বন্ড, আর একটা এখানে এই যে আমার আছে পাই বন্ড আছে এদের মধ্যে। এই জায়গার ভেতরে বহুত বেশি ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন বেগ এখানে প্রচুর। তাই যদি হয়, তাইলে কি এখানে এরা কাকে আক্রমণ করবে, জানি ইলেকট্রন ঘনত্ব আরো বেশি, তাকে আক্রমণ করবে, মানে মাইনাসে মাইনাস আরো বড় মাইনাস, ওখানে এরা কাকে আক্রমণ করবে, পজিটিভ কাউকে আক্রমণ করতে চাইবে। পজিটিভ কাউকে আক্রমণ করার মানে এটা কি, তাহলে এই যে এই এরিয়ায় ডেল নেগেটিভ, এই এরিয়াটায়, তাহলে এরা কাকে আক্রমণ করতে চাইবে, এরা পজিটিভ কাউকে আক্রমণ করতে চাইবে। আর পজিটিভ কাউকে আক্রমণ করতে চাইলে নিচে কি হতে হয়, নিউক্লিওফাইল, নিউক্লিয়াসের টাইপ পজিটিভ জিনিসকে আক্রমণ করতে যাচ্ছে, তাহলে এটা কি হতে হবে, নিউক্লিওফাইল। তাহলে এটা কি, এখন কি আছে, খালি ইথিন আছে না, এই টাইপের যতগুলো অসম্পৃক্ত অ্যালকিন আর অ্যালকাইন আছে, সবগুলো কি হবে, এরকম নিউক্লিওফাইল হবে। এটা এক্সট্রা করে সবাই জানে না, সবাই পড়ায় না, সবাই হুট করে পরীক্ষার হলে দেখবা, দেখি বলবা এই জানে, আমার এই জানে। এটাকে আমি ইংলিশে তো একটু হালকা পারি, আমি ইংলিশে লিখবো unsaturated hydrocarbons. What about spelling? উদাহরণ দেওয়ার দরকার আছে, এটা নিউক্লিওফাইল, আসলে কিছু করে লেখা লাগবে না, তাহলে লেখা। আশা করি এই টপিকটা একটু নতুন করে শিখছো, একটু নতুন করে বুঝতে শিখছো, এক না এর পরে দিলে পারবো। আর যদি অন্য কিছু দেয়, আমার জানার মধ্যে এই দুটাই দিতে পারে, কার্বনিল কম্পাউন্ডস দিবে যার মধ্যে আছে অ্যালডিহাইড কিটোন, আর নইলে দিবে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যার মধ্যে আছে অ্যালকিন আর অ্যালকাইন। এটাই মেট্রো। তাহলে আমার নিউক্লিওফাইল পড়া শেষ। ইলেকট্রোফাইল ভার্সেস নিউক্লিওফাইল সুন্দর একটা টপিক, একটা বড় সরল বলার মতো একটা টপিক। তার বিষয়ে আমি যতটুকু এক্সট্রা জানি সেগুলো সব দেখা শেষ। আছে 4 in 1। তোমাকে শুরুতে বিক্রিয়াগুলো যে শিখেছিলাম না এত সুন্দর করে, এই যে এখানে এডিশন, এলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোমারাইজেশন, এর মধ্যে মাঝখানে দুটো এলিমিনেশন আর সাবস্টিটিউশন, এই দুটো নিয়ে দুটো কথা বলবো। দুটো না, ভালো বেশি কথা বলবো, তোমাদের কাজে লাগার মতনই কথা বলবো। কথা বলার পর এই 4 in 1 দেখা শুরু করি আমরা। শুধু একটা জিনিস দেখো, দেখে পড়াই। একেবারে শুরু থেকে আমি যেসব বিক্রিয়া তোমাদের দেখাচ্ছিলাম সেরকম হ্যাঁ সি তো বড় তুলে দেবো না, কার্বন
কার্বন প্লাস এখানে আসলে হবে কি জানো, প্রথমেই এটা ভেঙে তৈরি হবে H প্লাস Cl মাইনাস। দেখো এর মধ্যে এখানে আছে নেগেটিভ, কিছুক্ষণ আগে পড়ালাম। এখানে যদি কেউ আক্রমণ করতে যায়, কি আক্রমণ করতে যাবে? এই ক্লোরিন যাবে কি? ক্লোরিন নিজে নেগেটিভ কেন যাবে? ওরা বিকর্ষণ করবে। এটা হয় না, হয় কি জানো? হাইড্রোজেনটা এখানে গিয়ে যে কোনো একটা কার্বন, তোমার নর্মালি এখানে দুটো কার্বনই কিন্তু প্রতি সময়, দুটো কার্বনের সাথে দুটো হাত আছে, অন্য কিছু নাই, দুটো হাতে দুটো হাইড্রোজেন আছে। এর মধ্যে প্রতি সময় আমরা যদি অপ্রতিসমিত যাই, আরো নতুন করে আমরা মার্করিক হবে, অ্যান্টিমার্করিক হবে, বহুত কিছু আছে। শুরুতে আমরা মেন প্রসেস দেখি, এই যে এটা এটা কি ইলেকট্রোফাইল না? এটাই তোমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল, E প্লাস, হ্যাঁ E প্লাস, ঠিক আছে। কি যাবে এখানে গিয়ে আক্রমণ করবে। আমি আপাতত এই কার্বনটা পেলাম, তাহলে কি হবে? তৈরি হবে কি, এখান থেকে হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে আসলো, এটা কিন্তু প্লাস আকারে ছিল, এই যে প্লাস, তাহলে এখানে কি এর কার্বন, এটাতে কোনো সমস্যা হবে না। এখান থেকে এই যে ডাবল বন্ডের ভিতরে যে দুটো ইলেকট্রন ছিল, এটা এখানে চলে যাবে, একে নিঃস্ব করে দিয়ে চলে যাবে, এই থাকবে প্লাস, আর এর একদম সব প্রভাব করে দিয়েছে, ঠিক আছে। এরপরে প্লাস একটা Cl মাইনাস ছিল, এখন দেখো এটা আছে প্লাস আকারে, এটা আছে মাইনাস আকারে, এরা দুজনে এসে বিক্রিয়া করবে, করে তৈরি করবে CH3 CH2 Cl। সব বাদ দাও, এত কাহিনী প্রসেস, এটা মাল্টিপ্লিক হবে আরো সুন্দরভাবে শিখবো আমরা। এটা দিকে দেখাও, বিক্রিয়াটা শুরু করছে কে? ইলেকট্রোফাইল, H প্লাস একটা ইলেকট্রোফাইল, ওটা দিয়ে মেইনটিংটা সব শুরু, যত নষ্ট করা এই ইলেকট্রোফাইল। কারণ ইলেকট্রোফাইলটা আর কি হলো, মেইন বিক্রিয়া দেখো, দুটো জিনিস ছিল একটা হলো, দুটো ছিল একটা হলো, এইটাকে কি আমরা অ্যাডিশন বলি না? তাহলে এই বিক্রিয়াটাকে আস্তে করে একটা ভালো কালি দিয়ে দেখাই আমি, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এত কষ্ট করে এত কাহিনী শেষে আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন পেয়ে গেছি, আমাদের এটাই চাইছি। এই প্রসেসটা আমি এখানে দেখালাম, খুবই সিম্পলি দেখালাম, মার্করিকভাবে আবার দেখাবো। যতবার এই জিনিস পড়বা তত কাজে লাগবে, এই জিনিস পারলে 10 বার পড়ো, 10 সমস্যা নেই, পড়ে মুখস্থ করো, আমি তোকে দেখাই দেবো কি মুখস্থ করা যাবে। একটা শেষ, 2 নম্বর, ইলেকট্রোফিলিক অ্যাডিশন দিছি, এবার নিউক্লিক ডিসমিউশন দেখা এটা দেখো, CH3 COH, এটা কি ওই অ্যালডিহাইড, এর মধ্যে এখন বোঝানোর আর দরকার নাই, এটা পজিটিভ এটা নেগেটিভ। এর ভিতরে একটা আমি কি আক্রমণ দাঁড়াবো, কি আক্রমণ করবো, ধরে নাও এই সিলিং, আমার ভালো লাগছে এই সিলিং, আমি এই সিলিং, আমার যেটা ইচ্ছে আমি সেটাই দিচ্ছি। আর কি কিছু দেওয়া যাবে? H2O দ্বারা এখানে কোন বিক্রিয়াতে তোমরা পড়েছো, আরএনডেক্স যদি দিয়ে তাও হয়, দেখে আরএনডেক্স ডিক্লার করো, এমনি পড়াচ্ছি কিন্তু এটা কিন্তু মনে না রাখলে সমস্যা নেই। আসলে তোমাদের মনে আছে এটা মাইনাস এটা প্লাস, পুরোটা এটা প্লাস, তাই যদি হয় এটা যখন ভাঙবে একটা ইলেকট্রনের দিকে ব্যাক, এখানে ফার্স্ট কার্বন কি, কার্বন নিচে পজিটিভ, কার্বনকে আক্রমণ করবে নেগেটিভ, তাহলে মেইনলি আক্রমণ কে করছে এটা। তাহলে কি যদি ভাঙে, এবার আবার ভাঙে, তাহলে তৈরি কি হবে,
কার্বন অ্যালকাইল মূলকটা আক্রমণ করছে। অ্যালকাইল মূলকটা কি? নেগেটিভ। নেগেটিভ মানে কি? পজিটিভ আক্রমণ করছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রো না, এটা হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক আছে, আর বাদ দাও, আর সব কিছু এখানে নর্মাল বিক্রিয়া। নর্মাল বিক্রিয়াটা আমরা শর্ট করে ফেলি। CH3 কার্বন, এখানে একটা অক্সিজেন ছিল, এখানে ছিল হাইড্রোজেন, এখানে একটা এক্সট্রা করে আর যুক্ত হচ্ছে, এটা আর যুক্ত হলো, আর উপরে ওয়ের সাথে যুক্ত হবে MgX। এটা নরমাল বিক্রিয়া। সব বাদ দাও, খালি দেখো অ্যালডিহাইড কিটোন। তার অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে কার্বনের যৌগ, তার সাথে বিক্রিয়া করছে নিউক্লিওফাইল। তাহলে এই বিক্রিয়াটা কি? এখানে দেখো দুটো জিনিস ছিল, একটা জিনিস তৈরি হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটাকে কি বলবো? আবার অ্যাডিশন, এটা অ্যাডিশন, কিন্তু বিক্রিয়াটা করা হচ্ছে কি নিউক্লিওফাইল। এটা হচ্ছে নিউক্লিওফিলিক দুটোই কিন্তু অ্যাডিশন। তাহলে এখন বলবো কে কোনটা দিবে? যার ভিতরে কার্বনের পজিটিভ সে দিবে নিউক্লিওফিলিক অ্যাডিশন, যার কার্বনের ভিতরে নেগেটিভ সে দিবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তাহলে এখন বা অন্যভাবে চিন্তা করতে হবে, এই যে এখানে দেখো আমাদের পড়ালাম, এর ভিতর পজিটিভ, কার ভিতর পজিটিভ? ইলেকট্রোফাইল নিচে দিবে, কারা নিয়ে ইলেকট্রোফাইল নিচে কার্বনিল কম্পাউন্ডস। তাহলে কারা দিবে? এটা কার্বনিল কম্পাউন্ডস কি দেখো নিউক্লিওফিলিক অ্যাডিশন। এই যে এটা কারা দিবে, এখানে লিখে দিই আমি কার্বনিল এর থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা দেয় সেটা বেশি ইম্পর্টেন্ট। এটা এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এর পাশে পৃষ্ঠে এখানে ইলেকট্রিক অ্যাডিশন দিবে নাকি? এটা বেশি ইম্পর্টেন্ট। এই আনস্যাচুরেটেড কিভাবে দেয় প্রসেসটা আমি হালকা করে দেখছি, হালকার উপরে ঝাপসা করে পড়াটা। তারপরে আরো দুটো বাকি আছে, 4 in 1, 4 আছে, তার মধ্যে মোটামুটি দুটো শেষ। এতক্ষণ আমরা করলাম অ্যাডিশন, এখন আমরা কি করব? সাবস্টিটিউশন করব। যেমন দেখো CH3 CH2 CH3 CH2 Cl KOH aqueous। এখন এখানে বিক্রিয়াটা কি করবে জানো? এই যে এর সাথে বিক্রিয়াটা কি করবে? কার্বন দিকে তাকাও, কার্বন আর ক্লোরিনের মধ্যে এটা কি ডেল পজিটিভ, এটা ডেল নেগেটিভ। কার্বন নিজে পজিটিভ আছে, কার্বনের কে আক্রমণ করতে হবে? যে নিজে নেগেটিভ। এখানে এই দুটোর মধ্যে নেগেটিভ কে? ওই মূলকটা নেগেটিভ। আজকে এটা বুঝতে হবে না। তাহলে আক্রমণ করবে কে? এটা এটা নিজে কি? নিজে নেগেটিভ, আক্রমণ করছে পজিটিভ কে? এটা কি তাহলে নিউক্লিওফাইল না? নিউক্লিওফাইল না? বিক্রিয়া করছে, ফাইনালি কি হচ্ছে বলো? বিক্রিয়া করে ফাইনালি কি হবে? এই যে OH এটার সাথে চলে যাবে, কে সি এর সাথে চলে যাবে। এটা কি প্রতিস্থাপন হয়ে গেল না আলাদা রূপে? তাহলে কি CH3 CH2 OH, আমরা কিন্তু এখানে aqueous দিছি, এটা কিন্তু ভুলে গেলে কিন্তু শেষ। চার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যালকোহল দিলে কিন্তু আলাদা কেস হয়ে যাবে, তখন এলিমিনেশন চলে যাবে, ওটা নিয়েও পড়াশোনা আছে। তারপরে CH3OH আর KCl, এটা কি হলো? সাবস্টিটিউশন হলো না? আর কার উপায় হলো? এই যে এটা দিকে তাকাও, নিউক্লিওফাইল।
তাহলে কি হলো দিন শেষে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কারা দেয়? এটা কারা দেয়, এটাতে চলে আসছে আমরা। এখানে এটা কি অ্যালকাইল হ্যালাইড না? যারা যারা কার্বনকে পজিটিভ আকারে করে এবং তার সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, মূলত কথা সিঙ্গেল বন্ড থাকে, ডাবল বন্ড থাকলে কিন্তু সংযোজন হয়, ডাবল বন্ড থাকলে ম্যাক্সিমাম কেসে সংযোজন বিক্রিয়া হবে, সিঙ্গেল বন্ড থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। সিঙ্গেল বন্ড তার সাথে কার্বন পজিটিভ, এরকম যৌগ কারা আছে আমি দেখি। ROH অ্যালকোহল আছে, RH আছে, আরো অনেক কিছু থাকতে পারে, R আছে, ইথার আছে। ইথার আমরা নরমালি ইউজ করি না, তাই আমরা এটা লাগছে না, আপাতত এই দুটো আমরা ইউজ করি। এই দুটো নিয়ে আমরা বিভিন্ন বিক্রিয়া করেছি আর সামনে লাগবে, তাহলে আমি আপাতত এই দুটো রাখি। তারপরে একটা উপায় আছে, আর একটা স্টাইল আছে, 4 নাম্বার। এখানে দেখো বেঞ্জিন, এটা আল্লাহর দুনিয়ায় সবাই ছিল না, চিনতে কিন্তু খুবই 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 কষ্টের বিষয়। আঁকাটা তো ভালো না হলেও মেনে নেব। এখানে বেঞ্জিন বলে এটা কিন্তু বেঞ্জিন হলো না, ওটা হয়ে গেল সাইক্লোহেক্সেন। বেঞ্জিন বলে আসলে কি বেঞ্জিন কিরকম, মানে এটা আমরা চিত্রটা এটা বোঝানোর সাথে আগে এখানে নরমালি কি থাকে, কার্বন থাকে, একটাতে ডাবল বন্ড, একটাতে তার মধ্যে আবার রেজোনেন্স পার্ট, আর একটা থাকে হচ্ছে হাইড্রোজেন, ঠিক না? আমি আপাতত এক পাশ দেখলাম, এগুলো সব পাশ এদের নিচের দিকে মনে করা আছে। কার্বন আমরা আসলে এই দিকে থাকলাম, এই যে কার্বন এরকম করলে এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এই যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে। কার্বনের সক্রিয়তা বেশি, ইলেকট্রনেগেটিভিটি বেশি না হাইড্রোজেনের সক্রিয়তা? ইলেকট্রনেগেটিভিটি বেশি, অবভিয়াসলি কার্বন বেশি, এটা হচ্ছে ডেল নেগেটিভ। এই ক্ষেত্রে সিগমা বন্ড আছে, আর এই যে পাই বন্ড থাকার কারণে তোমরা বলবে অনেক সংযোজন দেয় খুবই এক্সট্রিম কিছু রিঅ্যাকশন আছে। সেই রিঅ্যাকশন আমার জানার মধ্যে 3টা রিঅ্যাকশন তোমাদের আছে, ওটা বাদে কখনো এই ইয়াতে কাজ করে না। কেন করে না জানো? যে এখান থেকে ইলেকট্রন একবার এখানে যায়, এই যে করে রেজোনেন্স করতে থাকে, আর যখনই দেখবা লাইফে কোনো জায়গায় রেজোনেন্স হচ্ছে তখন কিন্তু এটা খুবই 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 স্থায়ী। আর স্থায়ী জিনিসে আমরা নরমালি বিক্রিয়া করতে পারি না, তখন এই ডাবল বন্ড ভেঙে দিয়ে এখানে সিঙ্গেল বন্ডে আমরা বিক্রিয়া করি। এটা কাদের? বেঞ্জিন বা তার সাথে অ্যারোমেটিক যৌগ হয়। অ্যারোমেটিক যৌগে তাহলে ভাঙবে কি? কার্বনের দিকে তাকাও, দেখবো এখানে কার্বন নেগেটিভ আছে। কার্বন নেগেটিভ থাকলে এখানে আক্রমণ করবে কে? পজিটিভ রিসেপ্টর। পজিটিভ নিজে আক্রমণ করছে কাকে দেখে? কার্বনের নেগেটিভিটি দেখে দিয়ে প্রতিস্থাপন করবে। কার্বনের নেগেটিভিটি দেখে প্রতিস্থাপন করবে, তাকে হতে হবে ইলেকট্রোফাইল। যেমন আমি একটা উদাহরণ দিব, কি উদাহরণ দিব? সুন্দর উদাহরণ দিব, Cl2 বিক্রিয়াতে যদি পুরোটা ড্রাই এফিসিয়েন্ট দিলাম আমি এটা। এখানে কার্বন যখন ভাঙে, আমি পরের প্রসেস দেখাবো, এখানে কার্বন ভেঙে ক্লোরিন ভাঙে দিয়ে এক পাশে পুরোটা নিয়ে যায়, এতে হয় কার্বন প্লাস আর একটা হয় Cl মাইনাস আবার এটার সাথে বিক্রিয়া করে থাকে। অনেক 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 ভিতরে ঢোকা যাবে, আপাতত সবে যাচ্ছি না। আমাদের মেনলি লাগবে কি জানো? Cl প্লাস এখানে গিয়ে ঢুকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে চলে যাবে, যা নেওয়ার সব নিয়ে চলে যাবে। তাহলে বিক্রিয়াটা করছে কি এখানে প্লাস, এই প্লাস এটা গিয়ে বিক্রিয়াটা করছে, আর এটা কি যেহেতু প্লাস নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে এটা ইলেকট্রোফাইল। তাহলে কি দেখো দিন শেষে কি তৈরি হবে? দেখাই, এই যে হাইড্রোজেনটা চলে আসবে, এই যে বেঞ্জিনের বলয়ের মতোই থেকে যাবে। ভালো, এখানে একটা Cl আসবে, আর এই যে হাইড্রোজেন বের হলো, এই হাইড্রোজেন আরেকটা Cl এর সাথে বিক্রিয়া করে এই সেল তৈরি হবে। আবার প্রতিস্থাপন হলো না? সুন্দর প্রতিস্থাপন, বাট প্রতিস্থাপন করলো না।
ইন্টিগ্রেটরের নাম কি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখন তোমরা বলবে ভাই এটা দেয় কারা? দেয় কারা? এটা দেয় হচ্ছে কোনো সব বাদ, এটা খালি দিবে অ্যারোমের জন্য। ছোট করি। এটা কিন্তু একেবারে ভিত্তি। এই যে এই জিনিসটা যারা বুঝতে পারে না তাদের লাইফ কিন্তু অনেক 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 কষ্ট আছে। আর আমি মানুষজনকে যখন পড়াই তখন বলি যে ভাই একটু আমার উপর কর, একটু ভালো করে বুঝে নে, এই জিনিসটা মুখস্থ করে ফেল, বরং লিখে নে এক জায়গায় আলাদা করে দেখি, লেখা শুরু কর। আমি মানুষজনকে বলি, আমার ফ্রেন্ডদের বা আমার ছোট জুনিয়রদের তুই তুই করে বলি, তোমাদেরকে আমি তুমি বলছি। এই যে ফার্স্টে কি? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এটা কিন্তু তোমরা লিখে ছুটি, তোমরা যদি নিচে থেকে লিখতে পারো খুব ভালো। ডাইকারা একসাথে লেখো, ইলেকট্রোফিলিক অ্যাডিশন ডাইকারা অ্যালকিন আর অ্যালকাইন। এই যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। দেখা হয়ে গেল। এই পদ্ধতি সবই করে তার উদাহরণ আমি পরে লিখে দিচ্ছি। না দেখি এদিকে সরাই, তোমাদের বই হয়ে গেছে অ্যালকিন, ডাবল অ্যালকিন, ট্রাই অ্যালকাইন সবই আছে, কিন্তু আমাদের সোজা বাংলায় লিখে রাখতে হবে। সেটা তারপরে ইলেকট্রোফিলিক অ্যাডিশন দিলাম এবং নিউক্লিওফিলিক অ্যাডিশন। এখানে তাই দূরে জানি আমরা আপাতত দুটা অ্যালকাইন রাইট, এডিশন এডিশন দেয় কার্বনিল কম্পাউন্ডস। এটা আমাদের দুটো পড়ছি আমরা, অ্যালডিহাইড কিভাবে করে পুরো প্রসেস কিন্তু আমি দেখাই দিয়েছি। এখন আমি চাচ্ছি তোমরা সব বাদ দিয়ে এটা মুখস্থ রাখো, আর দিন শেষে এটা কাজে লাগে সব আর পারলে দুটো তিনটে ইংরেজি একটু শিখে রাখো। আইবিটা লাগবে, আমার আইবি পরীক্ষা দেওয়া লাগেনি, তোমাদের লাগতে পারে। এটা শেষ। এখন আমার একটু সুবিধা হবে, আমি এখন সুন্দর করে এটা কপি করবো। আমি একটু ফ্লিপ দিলাম।
অ্যাডিশনের পরে এটা সাবস্টিটিউশন এটা দুটো খালি এটা দেখি ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কারা কারা দিছিল একটা হ্যালাইড আপাতত এইগুলো আমরা পড়েছি আরো যত কিছু থাকবে ওগুলো আমরা বাদ পরে আসলে পড়বো হেল্প হবে ঠিক লিখছি লাভার্স তারপরে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক কম্পাউন্ড এই তো যত কিছু আছে মোটামুটি যতটুকু আমার দ্বারা সম্ভব প্রায় প্রত্যেকটাই বোঝানোর চেষ্টা করেছি কতটুকু বুঝেছি এটা তোমাদের উপর আমি আমার দিক থেকে পুরোটাই চেষ্টা করলাম 4-in-1 এর মেন এটাই এইটুকু মুখস্থ রাখতে পারলে মুখস্থ রাখতে এটা পুরোটা প্রমাণ আমি আগে এই যে সকলেতে দেখালাম এতে কিভাবে হয় কেন হয় কার কার হয় সব এখানে দেখানো আছে আমার তারপরে যদি তোমাদের কষ্ট হয় তোমরা আবার দেখো এটা যদি না বুঝতে পারো এটা একটা স্টার মানে এটা একটা এমন একটা জিনিস হলো না এমন একটা জিনিস যেটা প্রত্যেকে পড়াতে পারবে না মানে চাই না দরকার হয় না সাধারণত এগুলো সবাই জানে তারপরে এই সাহিত্য শব্দ ক্রম এগুলো মোটামুটি সবাই জানে কার্বন প্লাস গেছে মাইনাসটা পড়া হয়েছে আমরা সব ঠিক করে দিচ্ছি সমস্যা নেই এরপরে এগুলো তো সব পড়া শেষ 4-in-1 পর্যন্ত পড়া শেষ আমার এখন মোটামুটি সব তোমাদের এখন ছুটি খালি প্রথম একটা ক্লাসের যেটা আবার 0তম ক্লাস পরে আরো কিছু যদি আমি আনতে পারি চেষ্টা করবো আনার আল্লাহ হাফেজ